হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্প্রিং। আজকে আমরা ভীষণ খুশি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্প্রিং। এখন বাজে রাত 7:45 আর আমরা সকালবেলা চলে এসেছি বোনের বাড়ি, মানে চুটকির বাড়ি। আর দেখো আমরা ভীষণ এনজয় করছি, হাঁটিয়ে মজা করছি। আর হচ্ছে এখন আসলো সঞ্জয় আর আসলো বাবুসোনা, আর একটু একটু খিদে পাচ্ছিল, তো স্ন্যাক্সে কিছু খাবো বলেছিলাম, তার জন্য দেখো বাবুসোনা এত খাবার এনেছে, অনেক কিছু খাবার। তো চলো কি কি খাবার এনেছে তোমাদেরকে দেখাই, আর আমরা খাবো এখন, খিদে পেয়েছি ভীষণ। আর দেখবে আমরা কারা কারা মিলে আড্ডা মারছি, তারাও তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। তো এই হচ্ছে আমাদের চিল্লার পার্টি। আমরা সবাই মিলে চলে এসেছি এখন চুটকির বাড়ি। আর এই যে আমার ননি সোনা, আর এই যে বাবু সোনা আসলো এখন সঞ্জয়ের সাথে। আমরা সবাই মিলে এখন বিশাল এনজয় করছি। হ্যাঁ হ্যাঁ, ননি সোনা কিরম ক্যামেরার দিকে তাকাচ্ছে দেখ। আর এই যে হচ্ছে সঞ্জয় বসে আছে, আর এখানে বাবা মা আছে বাইরে। তো বাবা পেয়ারা গুছাচ্ছে, পরে দেখাচ্ছি। তো আমাদের এখন ভীষণ খিদে পেয়েছে, সন্ধ্যে স্ন্যাক্সে আমরা এখন কিছু খাবো। বাবুসোনা প্রচুর খাবার এনেছে, তো চলো আমরা এখন সেই খাবারগুলো খাবো। আর ওদিকে মা রান্না করছে, আমাদের ডিনার বানাচ্ছে। তো ডিনারে কি আছে সেটা পরে দেখাচ্ছি, আগে চলো আমরা কি খাবো সেটা হ্যাঁ হ্যাঁ। ও মা, এটা আমার ননি সোনা, আর এটা গোলু সোনা, এটা আমরা অয়ন্তী সোনা, এটা চুটকি গু। তো এখন আমরা টিফিন খাবো স্ন্যাক্সে, তো চলো কি খাবো তোমাদেরকে দেখাই। পড়ে গেছে মারো মারো গুল্লুকে মারো মারো মারো। ডেঙ্গে লাই 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 কি যেন বলে, জোরে কথা শুচ্ছে কেন বলতো। দেখো, তো এই খাবারগুলো বাবুসোনা এনেছে, তো এখন এই খাবারগুলোকে সবাই মিলে খাওয়া হবে। তো চলো চলো সব বসে যাও, সবাইকে ডাকো সবাইকে ডাকো। আমাদের চিল্লার পার্টি। এই দেখ গুল্লু ডাকতে গিয়েছে, ঠিক খাওয়া হবে, তাড়াতাড়ি আসো সবাই। ডেকে দিয়েছো? তুমি খালি পায়ে গিয়েছো কেন? এই কি আর অল্প আজকে। আরে সবাইকে দেবো তো একটা একটা করে। সিঙ্গাড়া, এখানে আছে সিঙ্গাড়া, আর এগুলো এখানে কি আছে? মিষ্টি। এটা দেখো, এটা দেখো, এটা জিলিপি গা, এটা জিলিপি। এতগুলো হয়ে যাবে বাক্সতে? কি আছে এটা দেখি তো, এত বড় বড় কি? এটা কি? মালপোয়া। এটা মালপোয়া গাইস। আর পপকর্ন দেখতেই পাচ্ছ তোমরা, আছে পপকর্ন, আর এখানে আছে গদা। আর দেখো গাইস এটাই কি আছে? এটাই আছে খালি হাওয়া। দেখো এখানে আছে সাদা গজা। ওয়াও, এটা চুটকির খুব পছন্দের। আমি এবার বন্ধ করি। তো এটা হচ্ছে চুটকির ভীষণ পছন্দের গজা, তাই ওর বর বেশি করে এনেছে বউকে খাওয়াবে বলে। আর এখানে দেখি ওটা খোল, চানাচুর নয়, ওটা মনে হয় ঝুড়ি ভাজা। ও এখানে আছে বাদাম দিয়ে ঝুড়ি ভাজা। বিশাল একটা বিশাল। তো এখন খাবারগুলো আমরা ঢেলে নিয়েছি। নাও 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 নাও, এই মা জিব্বর করি, আহারে বেচারি। নে না,
ননি পপকর্ন পারে কোন ধরে ননির একটা পপকর্ন দাও না খাক ননি নাও। ননি ননি বাবা ওই এরকম করে এনে। খাবেই না মসি এরকম করে খাবেই না খুব দুঃখ ওরা ফ্রিজ ভরে সিঙ্গারা পপকর্ন তো চলো খেয়ে নি হ্যাঁ বাবা তো চলো খেয়ে নি তারপর আবার দেখা হচ্ছে আজকে কিন্তু বিশাল এনজয় করব আর একটা খুব ভালো গেম প্লে করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের সিঙ্গারা খাওয়া হয়ে গেছে এখন আমরা খাচ্ছি জিলিপি ইস গায়ে পড়লো পপকর্নটা কেন খুব ভালো করেছে আপনারা যদি কোনোদিন বারুইপুরে আসেন অবশ্যই হিমালয় থেকে আনো তো জিলিপিটা মেলার তো আমরা সন্ধ্যা থেকে প্রচুর আড্ডা মারলাম প্রচুর গল্প করলাম তাই তখন আর ফোনটা তখন আর ফোনটা অনই করিনি এত গল্প করছিলাম যে অন করার মতো ইচ্ছা হয়নি তো খুব পার্সোনাল গল্প করছিলাম একটু ইয়ার্কি আড্ডা মারছিলাম তাই আর এখন বাজে রাত 12টা আমরা এখন ডিনার করতে বসছি ফাইনালি তো চলো এই যে এরা এখন ভাত খেতে বসে পড়েছে একটু মেনুটা দেখিয়ে দিই ভাত আলু ভাজা এখানে আছে ডাল এখানে আছে ডিমের ঝোল এমনিতেই সন্ধ্যা থেকে প্রচুর কিছু খাওয়া হয়েছে তাই খিদেও নেই একদম খিদে নেই মানে খেতে ইচ্ছাই করছে না বাট খেতে তো হবে মা অনেক কষ্ট করে রান্না করেছে মানে বোনের শাশুড়ি মা তাই এখন একটু খেতে বসবো ওকে বল আমি নাকি অত ভাত খাবো মাথা খারাপ প্রচুর সন্ধ্যা থেকে আড্ডা ইয়ার্কি মারলাম প্রচুর গল্প করলাম খুব মজা করেছি তাই আর ফোনটা তখন অন করিনি তো এখন আমরা খেতে বসছি তো চলো খেয়ে নিই আর তোমাদেরকে তো মেনুটা দেখিয়ে দিলাম তো চলো বেশি একটা খিদে নেই সন্ধ্যা থেকে প্রচুর খাবার খেয়েছি বাট খেতে তো হবেই অল্প একটু মা অনেক কষ্ট করে রান্না করেছে তাই চলো খেয়ে তারপর আমার পরে দেখা হচ্ছে খাওয়ার পরে আমরা আরও একটা খুব ভালো গেম প্লে করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তোমাদেরকে বলেছিলাম খুব এক্সাইটিং একটা গেম প্লে করবো বাট আর করা হয়নি কারণ বোনের ছোট্ট বাচ্চা তারপরেও আমরা অনেক রাত পর্যন্ত গল্প করেছি খাওয়া দাওয়া করেছি তো অনেকটা লেট হয়ে গেছিলো অলরেডি পরের দিন বোনের বরের অফিস ছিল তাই আমরা আর কোনো গেম প্লে করিনি আমরা শুয়ে পড়েছিলাম অলরেডি শুতে শুতে তাও আমাদের 1টা বেজে গেছিলো আর এখন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ টেশ কিছু হয়নি বাড়ি চলে যাচ্ছি তার কারণ আমাদের থাকার কোনো প্ল্যানিংই ছিল না আমরা কাল ইভিনিংয়ে বোনকে রাখতেই এসেছিলাম তো কাল ইভিনিংয়ে আমাদের ফিরে যাওয়ার কথা ছিল বাট বনি আটকে দিয়েছিল আমরা এখন চলে যাচ্ছি বাড়ি ইয়াতে মাজা কিছু বল মামা হ্যালো গাইস দেখি মামা স্প্রাইটটা খাবে কিন্তু বেশ কিছুক্ষণ আগে আমরা বাড়ি চলে আসলাম তো ড্রেস চেঞ্জ করে এখন চলে আসলাম সেজু জেঠুর বাড়িতে কারণ সেজু জেঠুর বাড়িতেই ওয়াইফাই আছে জেঠুর বাড়ির থেকে আমি ভিডিও আপলোড করি আর এখন বাড়িতে ভাই নেই জেঠু নেই কেউই নেই আমি একা একা বসে বসে ভিডিও আপলোড করছি আর হঠাৎই চোখ গেল এই সুন্দর ফ্লাওয়ার বুকেটার দিকে তো এইটা মেবি জেঠুকে কেউ গিফট করেছে আমার সেজু জেঠু যেহেতু এলাকার পঞ্চায়েত প্রধান তাই এরকম সুন্দর সুন্দর ফুলের উপহার জেঠুকে পাঠানো হয় এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানেও জেঠুকে এই সম্মান প্রদান করা হয় তো বাড়িতে চলে আসলাম আর এরা এখানে খাচ্ছে মা করেছে এখানে বক ফুলের বড়া আর বেগুনি কুমড়োর বেগুনি না বক ফুলের বড়া আর কুমড়োর বেগুনি সেই দুটো বাড়ি থেকে ভিডিও আপলোড করে চলে আসলাম আর এদের অলরেডি খাওয়া হয়ে গেছে আর মা অনেক বক ফুলের বড়া আর কুমড়োর বেগুনি করেছে দেখালাম তো চলো আমি মুড়ি খাবো না পান্তা খাবো এখন ডিসাইড করিনি তো যেটা হবে একটা দিয়ে খাবো তো খেয়ে নিই আবার পরে কথা হচ্ছে এখন খেতে বসে পড়লাম আর কি খাচ্ছি চলো তোমাদের দেখো খাচ্ছি ঠান্ডা ঠান্ডা পান্তা তার সাথে গরম গরম বকফুলের বড়া আর কুমড়োর বেগুনি দুর্দান্ত ফাটাফাটি কম্বিনেশন জমে যাবে একদম তো চলো ঝটপট খেয়ে নিই আবার দেখা হচ্ছে এখন বাজে 2:20 তো বেশ কিছুক্ষণ আগেই আমি স্নান করেছি তখন আর ভিডিও করিনি ঘরে একটু বসেছিলাম আর এখন খেতে চলে আসলাম রান্নাঘরে তো চলো মা কি কি রান্না করেছে আর কিছু মেনুটা দেখায় আজকে যেহেতু মঙ্গলবার আমরা ভেজ খাই তো আজকে সব কিছু মেনুতে ভেজ আছে আজকে যেহেতু মঙ্গলবার আমরা ভেজ খাই মারা ভেজ খায় না কিন্তু আমরা খাই তাই মেনুতে সব কিছু আজকে ভেজ আমাদের জন্য হয়েছে তো আজকে মেনুতে আছে ভাত এখানে আছে শুক্তো বড়ি দিয়ে ডাঁটা দিয়ে যেটা আমার ভীষণ ভালো লাগে আর এখানে আছে কুমড়ো আলু বড়ি দিয়ে ডালনা আর কি আছে ডাল আর আছে ডাল আমডাল না এমনি ডাল আচ্ছা আর আছে মসুরির ডাল আর আছে পনির
আর এখানে হচ্ছে চাটনি, আমের চাটনি। তো চাটনিটা হয়ে যাক, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, হয়ে গেলে দেখাচ্ছি। এই যে ইনি এখানে খেতে বসেছেন, আর আমার পাতে তুলে দিচ্ছ কেন? আমি এত খাবো না, মা কিছুটা তুলে নাও। তো এখানে মা ভাত বেড়ে দিয়েছে। তো চলো অনেকটা লেট হয়ে গেছে, এখন খেয়ে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে। আর আজকে একটু ভিডিও বানাতে যাওয়ার প্ল্যানিং আছে। তো একটা খুব ভালো জায়গা আছে আমাদের এখানে, খুব ভালো একটা স্পট আছে, সেখানে ভিডিও বানাতে যাওয়ার কথা আছে। তো জানি না কতদিন কী হবে, আগে খাওয়া দাওয়া করে নিই, শরীর যদি দেয় তবে যাব। তো চলো, লেট হয়ে গেছে অলরেডি, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আমার খাওয়া দাওয়া শেষ, এখন চাটনি খাবো। বেশি দিও না, অল্প দাও। আমের চাটনি তো গরমে এরকম পাতলা পাতলা আমের চাটনি দারুণ লাগে। তুই শুক্তো কেন খাসনি? खराब बेइज्जती इसीलिए এই যে এখন আমাদের খাওয়া হয়ে গেছে, গুল্লুর তো আরো আগে হয়ে গেছিল, দই খেতে এসেছে বেটা। আর এই যে দই, তুই খা। তো যখন চাটনি খাচ্ছি, আর বাকি এখানে দই দিল, আমি ভাত পাতেই খাবো। আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খাবো দই। এই যে সব দই খাচ্ছে যে যার মতো, গুলুর খাওয়া হয়ে গেছে, আর মা আর বাপি এখনো ভাত খায়নি, খেয়ে উঠে খাবে। তো চলো খেয়ে। এই গুল্লু, দই খাবি? খেয়ে নিয়েছো বাবা সোনা, তাহলে আমি এখন খাই। খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে আসলাম। আর দেখো এত বড় লোক বসে বসে বাবলস ফোলাচ্ছে। উল্টো পরে বসছে বন্ধুরা, তোমরা দেখো, দেখি বড় বাবলস মাস্টার, দেখা যাক। দেখো বাবলস কিরম ফোলাচ্ছে, দেখো বাবলস। যারা যারা শিখতে চাও কমেন্ট করো। খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন ঘরে, এসে একটু বাবলস ফোলাচ্ছি। এই দেখো, যারা যারা বাবলস ফোলাতে চাও তারা হচ্ছে বাবলস। রোদ্দুরে বেশি ভালো হয়, এখন রোদ্দুরে খুব তেজ, আর রোদ্দুরে যাওয়া যাবে না। রোদ্দুরে খুব ঝাঁঝা করছে বাইরে। দেখো কি সুন্দর বাবলস গুলো লাগছে, ফ্যান চলছে ওপরে, আর বাবলস গুলো ওই করে কি সুন্দর লাগছে একটা। এই দেখো, এখন হচ্ছে মোবাইল না দেখে বাবলস ফোলানোর কথা, আর ইনি হচ্ছে এখন বাবলস ফোলাচ্ছে। দেখো দেখো, অনেক হয়ে গেছে, আর ভালো লাগছে না। হাই গাইস, এখন চলে আসলাম কিচেনে। এখন বাজে রাত 11টা, আর দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ঘুমালাম। আর হচ্ছে আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো, আর চার্জার ছিল বোনের বাড়িতে, তাই ভিডিওটা আর করিনি। তো এখন চলে আসলাম ডিনার করতে, রাত 11টা বাজে। অনেক রকম মেনু আছে আজকে, বাট আমার কিছু খেতে ভালো লাগছে না, প্রচণ্ড গরম। তার জন্য আজকে মাকে বলেছি জল দেওয়া ভাত খাবো। তো মা তার জন্য আবারও আমার জন্য আলু ভেজে দিল আলাদা করে। তো এখন খাবো জল দেওয়া ভাত, আলু ভাজা, কুমড়োর তরকারি, এছাড়াও পনির আছে, ডাল আছে, ভাত আছে, এগুলো কিচ্ছু খাবো না। তো দেখবে মা আলু ভেজেছে খুব সুন্দর ক্রিস্পি করে, মাকে বলেছিলাম। এই যে হচ্ছে ক্রিস্পি আলু ভাজা, আর এখানে আছে কুমড়ো আলু বড়ি দিয়ে ডালনা। এখানে জল দেওয়া ভাত বেড়ে দিয়েছে, আর এখানে সঞ্জয় খাবে ভাত, তো সঞ্জয়ের ভাত বেড়ে দিয়েছে, আর আমার হচ্ছে জল দেওয়া ভাত। আর মা কি খাবে তুমি? আর মাও খাবে জল দেওয়া ভাত, কারণ মা জল দেওয়া ভাত খেতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি জল দেওয়া ভাত খাওয়ার যে ভালোবাসাটা, সেটা জন্মেছে মার থেকে। মা প্রচণ্ড ভালোবাসে পান্তা ভাত খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।